পঞ্চম শ্রেণীর ৮৬ পৃষ্ঠায় আমরা এখন এই সমস্যাটি দেখব। নিচের হিসাবগুলোতে কি ভুল আছে তা ব্যাখ্যা করি এবং তা সঠিক করি। এখন আমার নিচের এখানে কি ভুল আছে দেখি। এখন এই সংখ্যাটায় আমাদের কি আছে, ভাজ্যে দশমিক বিন্দু আছে, কিন্তু ভাজ্যে দশমিক বিন্দু আছে কিন্তু ভাগফলে দশমিক বিন্দু নেই। সেই হিসাবে আমরা বলতে পারি যে ভাজকের যে স্থান ভাজ্যের যে স্থানে দশমিক বিন্দু আছে ঠিক ওই দশমিক বিন্দুটাই আমরা ভাগফলে বসিয়ে দিই। তখন আমরা ভাগফলে বসিয়ে দেব, তারপর আমাদের হিসাব সব ঠিক আছে। 15 যায় না, সেই হিসাবে কত পড়বে? 0 পড়বে। ব্যাখ্যা কিভাবে হবে যে প্রদত্ত হিসাবটি ভুল আছে। এখানে ভাজ্যর যেখানে বা যে স্থানে দশমিক বিন্দু আছে ভাগফলের ঠিক সেই একই স্থানে দশমিক বিন্দু হবে। প্রদত্ত হিসাবটি সঠিকভাবে নিম্নে দেওয়া হলো, তারপরে নিজেরা সমাধান করে দশমিক বিন্দুটা এখানে বসিয়ে দিলেই হবে। এখন 2 নম্বরে কি বলছে? 2 নম্বর কিন্তু এখানে সমস্যা হয়নি। হিসাব বলতে হবে যে প্রদত্ত ভাগাঙ্কটিতে ভাজ্যর যে স্থানে দশমিক বিন্দু আছে ভাগফলের ঠিক সেই স্থানে দশমিক বিন্দু হবে এবং হিসাবটি নিম্নরূপ। এখন হিসাবটি এটা যদি আমরা করে দেই তাহলে কিন্তু এই যে এইভাবে আমাদের করে দিতে হবে। ওই যে আমাদের ভাজকের স্থান থেকে আগে দশমিক বিন্দুটাকে উঠিয়ে নিতে হবে, যে 21.23 ভাগ 5.2। তাহলে আমাদের দশমিক বিন্দু ভাজক থেকে উঠাইতে গেলে কি করতে হবে? 10 দিয়ে গুণ করতে হবে। 5.2 গুণ 10। তাহলে আমার কত হইতেছে? 1 ঘর সরে যাচ্ছে দশমিক বিন্দু, আর এদিকে থাকছে 52। তাহলে এই যে 52 দিয়ে আমরা কি করব? 21 যেটাকে ভাগ করব। এখন 5-20-এর মধ্যে কয়বার যায়? 4 বার যায়। ও এটা তো 52 হবে। 4 দুগুণে 8, 4 5 20। তাহলে 8 আছে কত হলে 13 মিলবে? 5 হলে হাতে আমার 1। এখন এই দশমিক বিন্দু এখানে উঠিয়ে দিই, 52 একবার যায়। এটাই হচ্ছে আমাদের প্রদত্ত হিসাব। তারপর শেষেরটা আমাদের কি বলছে? 3 ভাগ। ওই যে একইভাবে এখানে কিন্তু ভাজকে কখনো দশমিক রেখে ভাগ করা যাবে না। প্রদত্ত হিসাবটি ভুল আছে, ভাজ্যের যে কোনো স্থানে দশমিক। এখন এই যে ভাজ্যের কোনো স্থানে দশমিক না থাকায় ভাগফলে কোনো দশমিক বিন্দু থাকবে না। মানে এখানে আমার ভাজ্যতে কিন্তু কোনো দশমিক বিন্দু নেই, সেই হিসাবে আমার এই ভাগফলে কোনো দশমিক বিন্দু থাকবে না। তাহলে আমার প্রদত্ত হিসাবটি নিম্নরূপ, ওই আগের মতোই। যেহেতু ভাগফলে আমার কোনো দশমিক ভাজ্যে আমার কোনো দশমিক নেই, সেই হিসাবে আমার এখানে কোনো দশমিক বিন্দু থাকবে না। সেই হিসাবে আমরা যদি ভাগ করি, ভাগটি নিম্নরূপ। তাহলে আমরা এখানে 1000 দিয়ে গুণ করব। 3000 ভাগ 125। ওই যে আর এক লাইন যদি আমরা এভাবে যে ভাগ 0.125 গুণ 1000। তাহলে আমরা 125কে 3000 দিয়ে ভাগ করব। 300-তে 2 বার যদি যায় তাহলে হবে কত? 5 দুগুণে 10-এর 0, হাতের 1, 6 দুগুণে 2 4 রেখে 5, হাতে নাই কিছু, 2 1-কে 2, 0 5 কেটে আনলাম 0, 500। 4 25-এ 5 দুগুণে 10, 5, অর্থাৎ 24 হবে আমার ভাগফল। সেই হিসেবে আমাদের এসে আর কোনো থাকবে না।